নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত জানাই আপনাদের প্রিয় চ্যানেল হিন্দুত্বের মানে। আজকের এই ভিডিওটি বিশেষভাবে তৈরি করা হয়েছে মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য। তাই যদি তোমাদের মিথুন রাশি হয় তাহলে এই ভিডিওটি 1 সেকেন্ডও স্কিপ করবে না, কারণ জ্যোতিষশাস্ত্র অনুযায়ী 14ই মার্চ 2026 থেকে তোমার জীবনে এমন একটি সময় শুরু হতে চলেছে যা হয়তো তুমি কখনো কল্পনা করোনি। গ্রহ নক্ষত্রের অদ্ভুত পরিবর্তনের কারণে তোমার ভাগ্যে এমন একটি যোগ তৈরি হয়েছে যা বহু বছর পর আবার দেখা যাচ্ছে। এই যোগের প্রভাব এতটাই শক্তিশালী যে হঠাৎ করে তোমার জীবনে অনেক বড় পরিবর্তন দেখা দিতে পারে। হয়তো হঠাৎ কোনো বড় সুযোগ আসবে, হয়তো এমন কোনো খবর পাবে যা তোমার জীবন পুরো বদলে দিতে পারে। বন্ধুরা, অনেক সময় আমরা বুঝতেই পারি না যে আমাদের জীবনে কখনো ভাগ্যের দরজা খুলবে কিনা, কিন্তু জ্যোতিষশাস্ত্র বলছে এবার সেই সময়টা খুব কাছেই আছে। আগামী কয়েকদিনের মধ্যে এমন কিছু ঘটনা ঘটতে পারে যার কারণে তোমার চারপাশের মানুষে ভিড় জমতে পারে। মানুষ তোমাকে অভিনন্দন জানাতে আসতে পারে, তোমার সাফল্য নিয়ে আলোচনা করতে পারে। কিন্তু এখানে একটা বিষয় খুব গুরুত্বপূর্ণ, যখন মানুষের জীবনে বড় সাফল্য আসে তখন শুধু শুভাকাঙ্ক্ষীরাই আসে না, কিছু মানুষ থেকে যায় যারা তোমার উন্নতি দেখে ভিতরে ভিতরে হাসতে পারে, ভিতরে ভিতরে ঈর্ষা করে। তাই এই সময় তোমাকে খুব সতর্ক থাকতে হবে, কারণ রাহু ও কেতুর অবস্থান এখন তোমার কুণ্ডলিতে পরিবর্তন আনতে চলেছে। এই পরিবর্তনের কারণে যারা এতদিন তোমার ক্ষতি করতে চেয়েছিল তারা নিজেরাই সমস্যায় পড়তে পারে। বন্ধুরা, জ্যোতিষশাস্ত্র একটি কথা তুলে ধরে, মানুষ তার কর্মের ফল একদিন না একদিন অবশ্যই ভোগ করে। এই পৃথিবীতে এমন কোনো শক্তি নেই যা কর্মফলকে চিরদিনের জন্য লুকিয়ে রাখতে পারে। সময় লাগতে পারে, বছর কেটে যেতে পারে, কিন্তু কর্মের বিচার একদিন না একদিন হবেই। যদি কেউ অন্যের জীবনে কষ্ট দেয়, কারো চোখে জল এনে দেয়, কারো স্বপ্ন ভেঙে দেয়, তাহলে মনে রাখবে সেই কষ্ট একদিন না একদিন তাকে ফিরে পেতেই হবে। কারণ এই ব্রহ্মাণ্ডে সব কিছুই এক অদ্ভুত নিয়মে চলে, যাকে আমরা কর্মফল বলি। আর যারা অন্যকে সাহায্য করে, যারা মানুষের বিপদের সময় পাশে দাঁড়ায়, যারা অন্যের সুখে আনন্দ পায়, তাদের জীবনে একদিন না একদিন সুখ ও সাফল্য অবশ্যই ফিরে আসে। হয়তো সেই সময়টা একটু দেরিতে আসতে পারে, হয়তো অনেক পরীক্ষার পর আসে, কিন্তু যখন আসে তখন মানুষের জীবনটাই বদলে যায়। মিথুন রাশির অনেক মানুষ গত কয়েক বছর জীবনে অনেক সমস্যার সম্মুখীন হয়েছে। কখনো অর্থনৈতিক সমস্যা, কখনো কাজের সমস্যা, কখনো পারিবারিক দুশ্চিন্তা। অনেক সময় মনে হয়েছে সব কিছু যেন এক জায়গায় আটকে গেছে। যতই চেষ্টা করো না কেন, যেন কোনো কাজ ঠিক মতো এগোচ্ছে না। কখনো মনে হচ্ছে ভাগ্য যেন তোমার পাশে নেই। অনেক স্বপ্ন ছিল, অনেক আশা ছিল, কিন্তু পরিস্থিতি যেন বারবার তোমাকে থামিয়ে দিয়েছে। কখনো অর্থের অভাব, কখনো সুযোগের অভাব, কখনো আবার মানুষের ভুল বোঝাবুঝি। এই সব কিছুর মধ্যে দিয়ে অনেক মিথুন রাশির মানুষ মানসিকভাবে খুব ক্লান্ত হয়ে পড়েছে। কিন্তু বন্ধুরা, জ্যোতিষশাস্ত্র বলছে এখন ধীরে ধীরে সেই পরিস্থিতি বদলাতে শুরু করবে, কারণ গ্রহ নক্ষত্রের অবস্থান এখন এমন পরিবর্তন আসছে যা তোমার জীবনের জন্য একটি নতুন দরজা খুলে দিতে পারে। এই সময় তোমার কুণ্ডলিতে শুক্র গ্রহ শক্তিশালী অবস্থানে প্রবেশ করেছে। শুক্র গ্রহকে জ্যোতিষশাস্ত্রে ধন, সুখ এবং সমৃদ্ধির প্রতীক বলা হয়। শুক্র শুধু অর্থই দেয় না, শুক্র মানুষের জীবনে
সৌভাগ্য, আনন্দ এবং সম্মানও নিয়ে আসে। যখন শুক্র শক্তিশালী হয় তখন মানুষের জীবনে অনেক ইতিবাচক পরিবর্তন দেখা যায়। অর্থ বৃদ্ধি হয়, সুখ বৃদ্ধি হয়, সম্মান বৃদ্ধি হয়, মানুষের সামাজিক অবস্থানও ধীরে ধীরে উন্নত হতে শুরু করে এবং সবচেয়ে বড় কথা, মা লক্ষ্মীর আশীর্বাদ মানুষের জীবনে প্রবেশ করতে শুরু করে। বন্ধুরা, মা লক্ষ্মীকে ধনের দেবী বলা হয়। তিনি শুধু অর্থের দেবী নন, তিনি সৌভাগ্য, সমৃদ্ধি এবং সুখের প্রতীক। যখন তিনি কারোর উপর আশীর্বাদ প্রদান করেন তখন সেই মানুষ জীবনের দরিদ্র ধীরে ধীরে দূর হতে শুরু করে, ব্যবসায় উন্নতি হয়, কাজে সাফল্য আসে এবং অনেক দিন ধরে আটকে থাকা অর্থ ধীরে ধীরে ফিরে আসতে শুরু করে। যে কাজগুলো এতদিন ধরে আটকে ছিল সেগুলো হঠাৎ করেই এগোতে শুরু করে, মানুষ নতুন নতুন সুযোগ পেতে শুরু করে। কিন্তু এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় মনে রাখতে হবে, মা লক্ষ্মী কখনো অশান্ত ঘরে থাকতে পছন্দ করেন না। যে ঘরে সব সময় ঝগড়া হয়, যেখানে মানুষ একে অপরের সাথে খারাপ ব্যবহার করে, যেখানে নেতিবাচক কথা বলা হয়, সেখানে দেবী লক্ষ্মী বেশি দিন থাকেন না। তাই আগামী কয়েকদিন তোমাদের কিছু বিষয় অবশ্যই খেয়াল রাখতে হবে। বাড়ি পরিষ্কার রাখো, কারণ পরিষ্কার পরিচ্ছন্নতা শুধু বাহ্যিক সৌন্দর্যই বাড়ায় না, এটি ইতিবাচক শক্তিকেও বাড়িয়ে দেয়। পরিবারের সাথে ভালো ব্যবহার করো, কারো সাথে অকারণে ঝগড়া করো না, সব সময় মিষ্টি করে কথা বলো, কারণ মানুষের ভালো আচরণই মানুষের সবচেয়ে বড় সম্পদ। সব সময় ইতিবাচক কথা বলো, কারণ ইতিবাচক শক্তি জীবনে সুখ ও সমৃদ্ধি নিয়ে আসে। বন্ধুরা, আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় আছে। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী আগামী 24 ঘন্টার মধ্যে এমন একটি সংকেত তোমরা পেতে পারো যা তোমাদের জীবনের বড় পরিবর্তন ইঙ্গিত দেবে। হয়তো কোনো পুরনো বন্ধুর কাছ থেকে হঠাৎ কোনো খবর আসবে, হয়তো এমন কোনো কাজের সুযোগ আসবে যা তুমি অনেক দিন ধরে অপেক্ষা করছিলে, হয়তো এমন কোনো ঘটনা ঘটবে যা তোমাকে এক নতুন পথে নিয়ে যাবে। তাই এই সময় নিজের উপর বিশ্বাস রাখো, নিজের কাজের ওপর মন দাও এবং ঈশ্বরের ওপর ভরসা রাখো, কারণ অনেক সময় ঈশ্বর আমাদের জীবনে এমনভাবে আশীর্বাদ পাঠান যা আমরা প্রথমেই বুঝতে পারি না, কিন্তু পরে যখন আমরা পিছন ফিরে তাকাই তখন বুঝতে পারি এই ঘটনাই ছিল আমাদের জীবনের সবচেয়ে বড় পরিবর্তনের শুরু। বন্ধুরা, যদি তুমি বিশ্বাস করো যে মা লক্ষ্মীর আশীর্বাদ তোমার জীবনেও আসবে, তাহলে কমেন্টে 3 বার জয় মা লক্ষ্মী লিখবে এবং ভিডিওটি লাইক করে দাও, কারণ তোমার একটি লাইক এই ধরনের আধ্যাত্মিক ও জ্যোতিষ তথ্য আরও মানুষের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে। আর যদি তুমি সনাতন ধর্ম, জ্যোতিষশাস্ত্র এবং আধ্যাত্মিক তথ্য জানতে ভালোবাসো, তাহলে এখনই আমাদের চ্যানেল হিন্দুত্বের মান সাবস্ক্রাইব করে বেল আইকন দাবিয়ে দাও, কারণ এই চ্যানেলে আমরা প্রতিদিন এমন গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে আসি। শেষে শুধু একটাই কথাই বলবো, নিজের উপর বিশ্বাস রাখো, ঈশ্বরের উপর ভরসা রাখো, কারণ হয়তো তোমার জীবনের সবচেয়ে বড় পরিবর্তন এখন শুরু হতে চলেছে। ধন্যবাদ বন্ধুরা। জয় সনাতন ধর্ম। রাধে রাধে।